আচ্ছা, এনসিপি তো বলছে যে 2009 থেকে 24 পর্যন্ত সমস্ত নির্বাচনকে অবৈধ ঘোষণা করবে, সেইটা কি একটা বাধা বলে মনে করেন আপনি? এনসিপি কি সরকার? এনসিপি ঘোষণা করলে কি সেটা অবৈধ হয়ে যাবে? আরেকটা আপনাকে কোয়েশ্চেন করি, অবৈধ ঘোষণা যে হবে বা অবৈধ হবে সেটা তো আমার এই রায়ের মাধ্যমে আপনি এখন বলতে পারছেন যে ওই নির্বাচনটা অবৈধ ছিল। আপনি তো মুখে মুখে এখনও তো ওই আগের সমস্ত নির্বাচন বহাল রয়েছে, সমস্ত কিছু তারা মেয়রদের অপসারণ করেছে, নির্বাচন কিন্তু বাতিল করতে পারে নাই। অথচ তারা ভুল প্রপাগান্ডা করছে যে এটাকে যদি তারা অ্যালাউ করে তাহলে সবগুলোকে বৈধতা দেওয়া হবে। না, উল্টা, এটাকে যদি তারা মেনে নেয় তাহলে পরে এটা এস্টাবলিশড হলে একটা দালিলিক প্রমাণ রয়ে গেল যে হাসিনার আমলের যে নির্বাচনগুলো সেখানে কারচুপি হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, সেগুলো অবৈধ ছিল এবং সেটা রেজাল্ট পাল্টানোর মাধ্যমে সেটাকে বৈধতা দেওয়া হয়েছে, তাই না? এটাই তো খুব সহজ একটা হিসাব হওয়ার কথা। কিন্তু আমি মনে করি যে সর্বোপরি এখানে কিছু কিছু ব্যক্তির রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে যে তারা এখানে বসে বিভিন্ন কিছু নিয়ন্ত্রণ করবে, নির্বাচনের আগে তারা একটা সেট আপ দিবে, নানা কিছু ছিল, আপনি ওই বিষয়গুলোতে অবগত আছেন। সেখান থেকে তারা এক এক সময় এক এক অজুহাত দিয়ে মানুষকে বিভিন্নভাবে, এক সময় বলছে রায়ে সমস্যা, আবার বলছে যে বৈধতা দেওয়া হবে, তো কোনটা সত্য? আবার বলছে যে একটা দিলে অনেক দিতে হবে। সো তাদের কথার মধ্যে কিন্তু আপনি ধারাবাহিকতা, কনসিস্টেন্সি খুঁজে পাবেন না, কারণ আমরা শুরু থেকেই জানি এগুলো রাজনৈতিক উদ্দেশ্য। থ্যাংক ইউ। 30 সেকেন্ড শুধু দাঁড়াবেন, আপনার ক্যামেরা নিয়ে একটু পেছনে যান। ইশাক ভাই নামবে। আপনি বলছেন যে নগর ভবনের যে জরুরি যে সেবা সেটা চলবে, জরুরি সেবা আপনি এবং আপনার দায়িত্বে নেতৃত্বে চলবে, সেটা কি আপনি নগর ভবনের ভিতর থেকে চালাবেন না বাইরে থেকে চালাবেন? সেটা আমি ইতিমধ্যে বলেছি। আমাদের একটা আমি কিছু কর্মচারী এবং আমাদের সাবেক কাউন্সিলর সহ আমরা কিছুটা আলাপ করেছি। সেটা যখন যেভাবে আমরা ব্যবস্থা নিব সেটা ঘোষণা দেওয়া হবে যে জরুরি সেবা চালু করা হবে। এটি। থ্যাংক ইউ।